সে আমাকে ছেড়ে চলে গেছে, তাকে বোঝাবো কি করে যে সে কাকে ছেড়ে গেছে? তার জীবনে আমার ভ্যালুটা কি ছিল? সেটাই বা তাকে কিভাবে রিয়েলাইজ করাবো? আমার কমতি বলো বা অনুপস্থিতি বলো, তাকে কিভাবে বোঝাবো যে সে যেটা করেছে সেটা বড় ভুল করেছে? আদতেও কি এটা তাকে বোঝানো সম্ভব? যদি হয়ে থাকে তো কিভাবে? হ্যাঁ বন্ধুরা, আমি রাজ তোমাদের বলছি, 100% তোমার পার্টনারকে, আই মিন তোমার এক্স পার্টনারকে এটা বোঝানো সম্ভব। সেটা তোমার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড, উভয়ের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে কি কথা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, ভিডিওটি দেখো, তবে বুঝতে পারবে যে আমার বলা কথাগুলো কতটা সত্য। আজকে এই টপিকটাকে বেছে নেবার কারণ হচ্ছে, যদি কেউ ভালোবেসে দুটো হাতকে ধরে প্রমিস করে বলে যে এভাবেই তোমার জীবনে সারাটি জীবন আমি কাছে থাকবো, সে দুঃখেই হোক বা সুখে, হাজারো রঙিন স্বপ্ন দেখিয়ে জীবনটাকে আনন্দের ভেলায় ভাসিয়ে দিয়ে যদি মাঝপথে ছেড়ে চলে যায়, সেটাকে সহ্য করা খুবই কষ্টকর। এক কথায় সে মুহূর্তে কিন্তু বেঁচে থাকতে একটুকুও ইচ্ছা করে না। বেঁচে থাকার যে রঙিন স্বপ্নটা যে মানুষটা আমাদের দেখিয়েছিল, তার এই স্বার্থপর ব্যবহারে সত্যি যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। এবং সেই মুহূর্তে যেন একটাই কথা মাথায় আসে যে এমন জীবন থাকার থেকে মৃত্যু অনেক শ্রেয়। কেননা না পাওয়ার যন্ত্রণা সহ্য করা যায়, বাট পেয়ে হারানোর যন্ত্রণা কিন্তু কখনোই সহ্য করা যায় না। তবে হ্যাঁ, এমনটা বললেও মেনে নেওয়া যায় যে ঠিক আছে, আজ ভালোবাসছি, কাল কিন্তু নাও বাসতে পারি। কেননা সিচুয়েশন সবসময় যে একই থাকবে এমনটা কিন্তু কখনোই হতে পারে না। বাট আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা উভয়ই একটা সময় এমন সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যেন আমাদেরকে আলাদা হওয়ার জন্য কোনো রকমই পরিস্থিতি তৈরি করাতে কেউ না পারে। তার জন্য তোমাকেও সাকসেস হতে হবে, আমাকেও সাকসেস হতে হবে। এবার দেখা গেল যে শুধু সাকসেস হওয়ার জন্য আমি একাই খেটে চললাম আর তুমি কিছুই করলে না, তেমনটা কিন্তু হবে না। বাট এসব না বলে যদি শুধু আবেগীয়ভাবে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার সব, জীবনে তোমার যেরকমই সিচুয়েশন আসুক না কেন আমি তোমার পাশে সর্বদাই আছি, এরকম ধরনের হাজারো রঙিন স্বপ্ন দেখিয়ে সেই মানুষটাকে একটা সময় পর নিজ স্বার্থ সিদ্ধির জন্য অসহায় করে ছেড়ে চলে গেলে, তখন সত্যিই নিজেকে আর বাঁচিয়ে রাখার ইচ্ছেটা থাকে না। তারপরেও যদি নিজের মনকে শক্ত করে বাঁচিয়ে রাখার ইচ্ছেটাকে জাগানো যায়, তখন মনের মাঝে এই কথাগুলো অবশ্যই জাগে যে একটি বারের জন্য হলেও তাকে বুঝিয়ে দেব যে আজ তুমি কি ভুলটা করলে, আমি তোমার জীবনে কি ছিলাম, সেটা একটি বারের জন্য হলেও তোমাকে বুঝিয়ে দেব যে তুমি আমাকে ছেড়ে দিয়ে সবচাইতে বড় ভুলটি করলে তোমার জীবনে। এমন জেদটা কিন্তু সেই মুহূর্তে চলেই আসে। এবং তখনই মনের মাঝে প্রশ্নগুলো কাজ করে, আদতেও কি সম্ভব যে মানুষটা আমাকে মাঝপথে অসহায় করে দিয়ে চলে গেছে, তাকে এই অনুভূতিগুলো অনুভব করানো যে আমি তার জীবনে কতটা ভ্যালুয়েবল ছিলাম। তো বন্ধুরা, অবশ্যই আছে, প্রথমেই তোমাদের বলেছি ভিডিওটি দেখো, যে টিপসগুলো তোমাদেরকে আমি বলবো সেগুলোকে ফলো করো। তোমার এক্স পার্টনার তোমার জন্য একটি বারের জন্য হলেও অনুশোচনা করবেই করবে। তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, তোমাকে তাকে ব্লক করা চলবে না। যখন আমাদের পার্টনার আমাদেরকে অকারণে নিজ স্বার্থ সিদ্ধির জন্য ছেড়ে চলে যায়, সেই সময় কিন্তু আমাদের মনে যেমন ক্ষোভ, কষ্ট, অসহায় আমরা হয়ে পড়ি, তার পাশাপাশি কিন্তু মনে রাগ জেদও কাজ করে, যার ফলেই কিন্তু আমরা রেগে তাদেরকে ব্লক করে দিই। বাট আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব তোমরা তাকে ব্লক করবে না। এক্সাম্পল থ্রু ধরো, যে মেয়েটাকে বা ছেলেটাকে, যার যেমন সিচুয়েশন, এই ভিডিওটা সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তো মেয়েটাকে বা ছেলেটার বাড়ির সামনে দিয়ে তোমার একটা যাওয়ার রাস্তা ছিল, এবার তুমি সেই রাস্তাটা দিয়ে যাওয়া আসা একদম বন্ধ করে দিলে, যার ফলে যে বাড়ির সামনে দিয়ে তুমি যাওয়া আসা বন্ধ করে দিলে সে কিন্তু তোমাকে আর দেখতে পাচ্ছে না, তার চোখের সামনেও তুমি পড়ছো না, সব মিলিয়ে সে কিন্তু তোমাকে আর নোটিশ করছে না। এর ফলে হয়ে থাকে কি, তার মন থেকে কিন্তু তুমি ধীরে ধীরে মুছে যাবে। কথাটা যদিও অবিশ্বাস্য, বাট একটা কথা সবসময় মাথায় রাখবে বন্ধুরা, চোখের আড়াল মানে মনের আড়াল। এই কথাটা কিন্তু খুবই সত্য। তাই যদি তুমি তার চোখের সামনেই না থাকো, তবে কি করে তুমি তার মনের মাঝে
ভাবনার সৃষ্টি করবে। সেজন্য তোমাদেরকে আমি প্রথমেই সাজেস্ট করব, কখনো তাকে সোশ্যাল সাইটে ব্লক করবে না। সিচুয়েশন যেমনই থাক না কেন, তুমি একদম স্তব্ধ হয়ে যাও, কোনো রকম নেগেটিভ পোস্ট করবে না, নিজের অসহায়ত্বকে তুলে ধরবে না, এরও পাশাপাশি তাকে কিন্তু ব্লকও করবে না। রাগের ফলে হয়তো তুমি ভাবছো তাকে ব্লক করে দিবে, তার স্মৃতিকে তুমি মুছে ফেলবে, বাট যত তুমি তাকে ব্লক করবে বা তার স্মৃতি মোছার চেষ্টা করবে, ততই কিন্তু সে তোমার মনে জোর করে বসবে। তাই জোর করে কখনো কাউকে ভোলা যায় না। তাই প্রথম পয়েন্ট হিসেবে যেটা তোমাদেরকে আমি আবারও উল্লেখ করছি, তাকে ব্লক করবেন না। সেকেন্ড পয়েন্ট হিসেবে, যখন আমাদের পার্টনার আমাদেরকে ছেড়ে চলে যায়, সেই মুহূর্তে আমাদের মনে একটাই প্রশ্ন কাজ করে, যেভাবেই হোক তাকে আমাদের লাইফে ফিরিয়ে আনতেই হবে। তার কোনো দোষ থাকলেও কিন্তু সেই দোষটা আমাদের মাথায় আসে না। সেই মুহূর্তে যেন আমরা আমাদেরকে নিয়ে এটা ভাবতে শুরু করি যে হয়তো আমাদের কোনো ভুলের কারণেই কিন্তু সে চলে গেছে। আর সে যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য গেছে, সেটা কিন্তু আমরা জানলেও আমাদের মন কিছুতেই মেনে নিতে পারে না। কেননা আমরা তাদেরকে এতটাই ভালোবাসি যে সে মানুষটা যে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, সেটা কিন্তু কোনো মতেই বিশ্বাসযোগ্য আমাদের কাছে হয়ে ওঠে না। সেই মুহূর্তে যেন আমাদের মন কিছুতেই কাজে লাগে না। বলতে গেলে আমরা একটা মানসিক রুগী হয়ে যাই। আসলে এটা যে ভিকটিম সে বুঝতে পারে না, তার পাশে যে সুস্থ অবস্থায় থাকে সেই কিন্তু বুঝতে পারে যে তার মনের মাঝে বা তার ব্যবহারিক দিক থেকে কতটা পরিবর্তন হয়েছে সেই মানুষটা তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার ফলে। তাই সেই মুহূর্তে কখনো তুমি নিজের দুঃখের স্ট্যাটাসকে সোশ্যাল সাইটে পোস্ট করবে না বা তার সামনে তুলে ধরার চেষ্টা করবে না। তার সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করারও চেষ্টা করবে না যে তুমি ভুল করেছো, তোমার ভুলের জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে, আর ভবিষ্যতে আমি ভুল করব না, সে যেন তার জীবনে ফিরে আসে। এসব বলে কখনো রিকোয়েস্ট করতে যাবে না, তার হাত পা ধরবে না, কাঁদবে না, তাকে ফোন করবে না, তার কোনো বন্ধু বান্ধবী বা তার কোনো আত্মীয় স্বজনের মারফতে তার কাছে এমন কোনো বার্তা পাঠাবে না যে সে যেন তোমার কাছে পুনরায় ফিরে আসে। এসব করার ফলে কিন্তু কখনোই কোনো দিন লাভ হয়নি। আর যদিও বা কিছু সময় হয়ে থাকে, সেগুলোর ফলেও কিন্তু ভবিষ্যতে তোমাকেই কষ্ট পেতে হবে। তাই এমন কাজ করো না যে কাজটা করলে তোমার আত্মসম্মান আঘাত লাগে বা নিজের সেলফ রেসপেক্টটা নষ্ট হয়ে যায়। এবার তোমাদেরকে যে তৃতীয় পয়েন্টটা আমি বলবো, সেই পয়েন্টটিকে মনোযোগ দিয়ে শোনো, তবে বুঝতে পারবে যে আসল বিষয়টা তোমাদেরকে আমি কি বোঝাতে চাইছি। তোমাকে ঘুরতে যেতে হবে যে কোনো জায়গায়, তোমার বন্ধুদের সঙ্গে হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বা এমন কোনো ভালো জায়গায় যেখানে যেতে তোমার ভাল লাগে। মেইনলি তোমাকে ঘরে বন্দি থাকা চলবে না। তোমাকে বাইরে বেরোতে হবে, আনন্দে থাকতে হবে এবং তোমার আনন্দে ঘন মুহূর্তগুলোকে সোশ্যাল সাইটে তুলে ধরতে হবে। তুমি যে ভালো আছো সেটা তোমাকে দেখাতে হবে। যদিও তুমি মন থেকে ভালো নেই, সেটা তোমার মনের মাঝেই থাকুক, তোমার হাজারো দুঃখ কষ্টকে মনের মাঝে চেপে তোমার আনন্দময় মুহূর্তের ছবি তোমাকে ফেসবুকে পোস্ট করতে হবে। যার ফলে তোমার এক্স এই সমস্ত বিষয়গুলোকে যখন দেখবে, তার মাথায় কিন্তু একটা প্রশ্ন কাজ করবে যে কিভাবে তাকে ছাড়া তুমি এখনো ভালো আছো। কেননা সে যখন তোমাকে ছেড়ে চলে যায়, তখন তার মনে একটা ধারণা ছিল যে তুমি তাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না, সে তোমার জীবনেই সবকিছু ছিল। তার অবর্তমানে তুমি একদম অসহায় হয়ে যাবে, তুমি কান্নাকাটি করবে, তুমি তাকে রিকোয়েস্ট করবে তোমার জীবনে ফিরে আসার জন্য। সে কিন্তু এই সমস্ত ভাবনাগুলোকেই মাথায় নিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। বাট তুমি যখন তার এই ভাবনাগুলোর বিপরীত কোনো কাজ করবে, যেটাকে কিন্তু সে কল্পনাতেও ভাবেনি, এবং যখন তার চোখে এই সমস্ত বিষয়গুলো পড়বে, আই মিন তোমার আনন্দময় মুহূর্তের ছবিগুলো বা তুমি যে ভালো আছো, এসব দেখে কিন্তু সে রীতিমতো চিন্তায় পড়ে যাবে যে কিভাবে তাকে ছাড়া তুমি ভালো আছো। এবং যার ফলেই কিন্তু তোমার এক্স তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। এরই সঙ্গে তোমাকে আর যা করতে হবে, এখন যে তোমার হাতে টাইমটা আছে, সেই টাইমটাকে কাজে লাগিয়ে তোমার নিজের জীবনটাকে উন্নত করার জন্য তোমার নিজের উপর কাজ করতে হবে। আই মিন যখন সে তোমার লাইফে ছিল তখন কিন্তু তুমি তাকে যথেষ্টই সময় দিয়েছো। আর যখন সে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার হাতে অনেক সময় আছে। তাই নিজেকে আরো উন্নত করো, নিজের বডি ফিটনেসকে ঠিক করো, নিজের পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করো, নিজের হেয়ার স্টাইল, ড্রেসিং সেন্স, কথা বলার স্টাইল সব কিছুকে মিলে যেন তুমি সম্পূর্ণরূপে ট্রান্সফর্ম করে ফেলো নিজেকে। এই যে নিজেকে এই পরিবর্তন করার ফলেই কিন্তু সে তোমাকে দেখে রীতিমতো ভাবতে বাধ্য হবে। এবং এই যে তোমার মনে আক্ষেপটা ছিল যখন সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যে একটা বারের জন্য হলেও তাকে ভাবাতে বাধ্য করাবো যে আমি তার লাইফে কি ছিলাম, এই আমূল পরিবর্তন ফলেই কিন্তু
সে ভাবতে বাধ্য হবে। তোমার মনের ভাবনা তখনই কিন্তু বাস্তবে রূপ নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিও দেওয়া টিপসগুলোকে ফলো করো, তোমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হবে এই বিষয়ে আমি গ্যারান্টি নিচ্ছি। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও এবং তোমাদের এই অদম্য রাজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। বাই বাই।